প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিয়ে এই কাপড়টা সর্বপ্রথম এই যে লম্বার মাপটা নেব। লম্বার মাপ হচ্ছে আমার এখানে যার জন্য আমি বানাবো তার লম্বা হচ্ছে 41, আমি নেব হচ্ছে 42, 42.5। হ্যাঁ, হাফ ইঞ্চি যাবে হচ্ছে কাজ সেলাই, আর 1 ইঞ্চি যাবে হচ্ছে গেয়ার সেলাই। তো সেই জন্য আমি নিলাম 42, 42.5। হ্যাঁ, আর এখানে হচ্ছে কাঁধ নিব। এখান থেকে কাঁধের মাপ নিচ্ছি। কাঁধের মাপ হচ্ছে 6.5। এটা 40 ইঞ্চি বডির জন্য 6.5 কাঁধের মাপ। আর 6.5 কাঁধ হলে মোহরা হবে 7 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি দেবেন। এই যে হাফ ইঞ্চি বেশি, এভাবে দাগ কেটে নেব। তারপর এইখান থেকে ধরে আমরা এখানে নেব আমরা 13.5 ইঞ্চি। এটা হচ্ছে পেটের মাপ, আর এটা হচ্ছে বডির মাপ। এটা হবে বডির মাপ, এটা হচ্ছে পেটের মাপ। আর এইখান থেকে আবার ধরে আবার এখানে হচ্ছে 13.5 ইঞ্চি, এটা হবে হচ্ছে কোমরের মাপ। তো এইখান থেকে আমরা বডির মাপ নেব। বডির মাপ হচ্ছে আমাদের 20 ইঞ্চি। 20 ইঞ্চির 40 ইঞ্চি বডির জন্য 40 ইঞ্চি বডির 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। 10 ইঞ্চি দেব আমরা বডি। এই যে 10 ইঞ্চি আমরা দেব হচ্ছে বডির মাপ। আর বডি 10 ইঞ্চি, তার 1 ইঞ্চি কম হবে হচ্ছে পেটের মাপ। পেট নেব হচ্ছে আমরা 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি বডি আছে, বডি 10 ইঞ্চি নিছি। তো সেই জন্য আমরা কোমরও 10 ইঞ্চি নেব। এই হচ্ছে 10 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের টোটালি মাপটা। এইখান থেকে এই দাগের সাথে এই দাগ, আর এই দাগের সাথে আমরা এই দাগ অ্যাটাচ করে নেব। আর 1 ইঞ্চি পরিমাণ আমরা এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এই যে সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা নিচ্ছি। আর এইখানে আমরা 1 ইঞ্চি করে মাপ দিয়ে আমরা এখানে একটা রাউন্ড শেপ করে দেব। এই যে এটা হচ্ছে মোহরার এই যে রাউন্ড শেপটা। আর এইখানে তালপাটের জন্য নেব হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে তালপাটের জন্য। এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব, আর এই দাগের সাথে এই যে এই দাগটা মিলিয়ে দেব আমরা। এই যে মিলিয়ে দিয়ে এইখান থেকে আবারও এই 1 ইঞ্চি পরিমাণ রেখে, এই যে আমি এই যে 1 ইঞ্চি পরিমাণ রেখেছি, রেখে এই যে এটার সাথে এটা এই দাগটার সাথে মিলিয়ে দেব। এই হচ্ছে আমার তালপাটের জন্য কাপড়। আর এইখান থেকে আমরা নেব হচ্ছে গেয়ারের কাপড় নেব হচ্ছে 13 ইঞ্চি। গেয়ার আছে আমাদের হচ্ছে 24 ইঞ্চি। 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এইখান থেকে আমরা এটাকে এইখান থেকে এটাকে আমরা এই যে মিলিয়ে দেব। এই দাগের সাথে এই দাগটা আমরা মিলিয়ে দেব। ফিতা ধরে আমি মিলিয়ে দিচ্ছি। এই যে আপনারা এভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে দিলে আপনি এই যদি সুন্দর হয় মিলে, তাহলে হচ্ছে আপনার সেলাইয়ের সময়ও কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে আপনার জামা কাটে। এইখান থেকে আমরা নেব হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এই যে এটা হচ্ছে গলার জন্য। আর এইখানে হাফ ইঞ্চি নেব। এই যে হাফ ইঞ্চি নেব হচ্ছে এইখান থেকে এই হাফ ইঞ্চিতে আমরা এটারে ডাউন করে দেব, কাঁধের ডাউন। এবার আমরা এটাকে কেটে নেব। এখানে আমি একটু চিহ্ন দিয়ে দিই গলার জন্য। চিহ্ন দেওয়ার পরে এইখান থেকে আমি এই যে কেটে নিচ্ছি। এই হচ্ছে এভাবে আমি কেটে নিচ্ছি যেহেতু অফ রাখো কাটার। বডির মাপে একটু আমি
টিক দিয়ে দিচ্ছি, একটু চিহ্ন করে দিচ্ছি, হচ্ছে বডির চিহ্নটা। আর আমি পেটেরইও একটু চিহ্ন দিয়ে দিচ্ছি, এই কোমরেরটাও চিহ্ন নিয়েছি। এটা হচ্ছে আমার সেলাইয়ের জন্য, সেলাইয়ের সুবিধার জন্য। হ্যাঁ, আপনারাও দিয়ে নেবেন সেলাইয়ের সুবিধার জন্য। এই যে আমার পুরো বডি কামিজটা কাটা হয়ে গেছে। এটাকে একটু অ্যাডজাস্ট ছিল, এটা হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তালপাটের অংশটা আমি এখনই কাটিং করে রাখবো। এই যে নিচের কাপড়টাকে এভাবে সরিয়ে নিয়ে তারপরে এই ওপরের থেকে তালপাটের অংশটা কাটিং হবে শুধু একমাত্র সামনের পাটটা, শুধু সামনের পাটটা হবে তালপাটের কাটিং। এখান থেকে জাস্ট এভাবে ধরে এইভাবে করে এভাবে তালপাটের অংশটাকে আমরা কাটিং করে নেব। তালপাটের অংশটা কাটিং করলে হয় কি, যে সামনে যে ঘুচিয়ে থাকে না জামাটা, ওই জামাটা আর ঘুচিয়ে থাকে না। এই জন্য তালপাটের অংশটা, সামনের অংশটা একটু কাটিং করে দিলে শেপটা সুন্দর আসে। এই হচ্ছে আমার জামাটা। এবার জামার জন্য হাতার কাপড় নিয়ে নিচ্ছি। হাতা এই যে জামার জন্য আমি এই যে কাপড় নিয়েছি। এই 3 পিসের হাতা তো অবশ্যই থাকে, এটা তো হচ্ছে একটা 3 পিস, আর 3 পিসের হাতা অবশ্যই থাকে। এই জন্য 3 পিসের হাতাটাকে আমরা এভাবে 4 ভাঁজ করে নিব। এই যে 4 ভাঁজ, আর 4 ভাঁজ করে নিয়ে বন্ধ সাইডটা সামনের সাইডে, এই সাইডে থাকবে বন্ধ সাইড, আর বন্ধ সাইডের এইখান থেকে আমরা হচ্ছে মাপটা দেব। মাপ হচ্ছে আমরা নিয়েছিলাম ওটা ওইখানে 6.5, মানে 7 ইঞ্চি। এখান থেকে আমরা 7 ইঞ্চিতেই মার্ক করব। এই হচ্ছে 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চিতে আমরা মার্ক করব। আর হচ্ছে ডাউন দেব হচ্ছে 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি ডাউন। এই যে ডাউন দিয়েছি এখান থেকে। তো এইখানে আমরা হাতাটা কাটিং করব এইভাবে ধরে। আপনি প্রথমে এইভাবে একটা সোজাসুজি দাগ টেনে নেবেন। দাগ টেনে নেওয়ার পরে কি হবে, এই যে এইভাবে দিয়ে এইভাবে একটু এই করে দিবেন, দেখবেন হচ্ছে হাতার শেপটা অনেক সুন্দর আসছে। এভাবে একটু রাউন্ড করে দিবেন, বাস। 2 সুতা রেখে এখান থেকে 2 সুতা, এই যে হাতাটা একটু ভালো করে ভাঁজটা করে নেবেন, নয়তো হাতাটা হচ্ছে হয়ে যাবে, নিচেরটা ছোট হয়ে যাবে আর ওপরেরটা বড় হয়ে যাবে। এই জন্য হাতাটা একটু ওইভাবে করে নেবেন। আর হাতার এখানে নিচ্ছে হচ্ছে আমি 7 ইঞ্চি। আর এই যে এক্সট্রা বাড়তি কাপড়টা থাকবে, এই বাড়তিটা কাপড়টা হচ্ছে সেলাইয়ের জন্য। এই যে আমরা বন্ধ সাইড থেকে, সবসময় মনে রাখবেন এটা, যে বন্ধ সাইড থেকে আমরা ওই খোলা সাইডের দিকে দাগ মাপের জন্য দাগ টানবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হাতার এইটা। আর হাতার লংটা হচ্ছে 18 ইঞ্চি আছে, মানে 16 ইঞ্চি টিকবে আর কি। এই হচ্ছে 18 ইঞ্চি, হাফ ইঞ্চি উপর দিয়ে আর 1 ইঞ্চি নিচ দিয়ে যাবে। এই যে আমি কাটিং করে দিচ্ছি। এখান থেকেও আমি কাটিং করে নিচ্ছি। এই হচ্ছে আমার হাতাটা আর এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। এই হচ্ছে আমার হাতা। আর হাতার কাটিং করা শেষে আমরা একটু টিক মার দিয়ে দেব, যাতে আমার সেলাইয়ের জন্য সেলাই করতে সুবিধা হয়। এখানে আমরা একটু টিক দিয়ে দেবো, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। হ্যাঁ, আপনারাও দিয়ে দিবেন, যাতে আপনাদেরও সেলাই করতে সুবিধা হয়। এই হচ্ছে আমার হাতা, এই হচ্ছে আমার সালোয়ার ফুল বডি। এবার আপনি অ্যাশটা নিয়ে নেবেন। ওকে,
এই ড্রেসটা হচ্ছে কাটিং কোডটা দেখলেন পুরা। এবার এই ড্রেসের সেলাইটা দেখতে হলে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন ভিডিও পেতে হলে আমাদের নোটিফিকেশন অন করে রাখেন। আল্লাহ হাফেজ।